এই চরের নাম কি? নন্দলাপুর। আপনি পেশায় কি কি কাজ করেন? পেশায় কৃষি কাজ করি আমরা। কি কি ফসল করেন আপনারা? এই ধান, কলই, বাদাম। আপনি কয় বিঘা করেন? আমরা আগে করতাম, এখন বর্তমানে করি না। এখন বর্তমানে আর গরু পালেন? হ্যাঁ, গরু পালি। কয়টা গরু পালেন? গরু আছে বর্তমানে 4টা আছে। বাইরের মানুষের জন্য আইসে কেউ যদি কোনো কিছু করতে চায় সেই হ্যাঁ। ক্ষেত্রে নিরাপদ আছে? হ্যাঁ, নিরাপদ, একদম নিরাপদ। মানে হ্যাঁ। আপনাদের স্থানীয়দের কোনো আপত্তি? না না, কোনো আপত্তি নেই। আর কিনতে গেলে কত টাকা আনুমানিক বিঘা? কিনতে গেলে বললাম 60,000 70,000 আছে। আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে? যাবে। বলেন, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 018 018 22 22 10 10। টাকা গরু হলো আমাদের একটা সম্পদ। সম্পদ। আজকে টাকার দরকার, বাজারে নয় জম বেশি আলাম টাকা এ করবে। চুরি ডাকাতি নাই। চুরি ডাকাতি নাই না, যেটা নাই সেটা আবার সামনে কি হবে না হবে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজও আমরা চলে আসলাম চরনন্দলালপুর। চরনন্দলালপুর আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার মানুষের জীবন বৈচিত্র্য, এখানকার মানুষের কৃষি, এখানকার মানুষের মৎস্য আহরণ, এখানকার মানুষের বেঁচে থাকার সংগ্রাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি চরনন্দলালপুরের মাতবর বাজার অথবা মাতবর কান্দি। এটা চরনন্দলালপুরের মাঝখানে অবস্থিত। নন্দলালপুর ভাঙার কারণে, নদী ভাঙার কারণে ওখান থেকে লোকজন এখানে এসে নতুন করে বসতি স্থাপন করেছে। যদিও পদ্মা সেতু হওয়ার পরে নতুন করে আর তেমন ভাঙন হয় নাই। যেমন এই বছর পদ্মা সেতুর কারণে এই চরের 10 থেকে 12 হাত জমি ভেঙেছে। সেই দিক থেকে এই চরটি হতে পারে আপনাদের জন্য সম্ভাবনাময় একটি চর। আপনারা যদি কৃষি উদ্যোক্তা হতে চান, আপনারা যদি আপনাদের স্বপ্নের খামার গড়ে তুলতে চান, অথবা আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই চরে জমি কিনে বসতি গড়ে তুলতে পারেন, অথবা জমি লিজ নিয়ে আপনি চাষাবাদ করতে পারেন এবং আপনার জীবিকা অর্জন করতে পারেন। এই চরটি অনেক সুন্দর একটি চর। এই চরে ঘনবসতি আছে। এই চরে প্রায় 10 থেকে 12 হাজার লোকের বসবাস এবং এখানকার মানুষগুলা খুবই নম্র, ভদ্র এবং বিনয়ী। তবে প্রিয় দর্শক, আপনারা কোনো কিছু বিনিয়োগ করতে চাইলে, অথবা জমি ক্রয় করতে চাইলে, অথবা এখানে চাষাবাদ করতে চাইলে, সেক্ষেত্রে আপনাদেরকে এই চরে আসতে হবে, চর সম্পর্কে জানতে হবে, চরের মানুষ সম্পর্কে জানতে হবে। না জেনে কোনো কিছুই করতে পারবেন না। আপনি এসে সর্বপ্রথম এখানকার মাটিগুলো পরীক্ষা করবেন। আপনি যেই কৃষি আবাদ করতে চাচ্ছেন, আপনি যে স্বপ্নের ফসল বোনাতে চাচ্ছেন, এটার সাথে এখানকার মাটিগুলোর মিল আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। চরে মূলত কি কি করতে পারেন, আপনি কি ফসল উৎপাদন করতে পারেন সেটা আপনাকে জানতে হবে। চর সাধারণত বালি মাটিতে হয় এবং এই মাটিতে আপনি চাইলে বাদাম উৎপাদন করতে পারবেন, আপনি চাইলে সবজি করতে পারবেন, আলু রোপণ করতে পারবেন, আপনি এখানে কলার বাগান করতে পারেন, চাইলে পেয়ারার বাগান করতে পারেন, পেঁপে বাগান করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে উঁচুতম স্থান নির্ধারণ করতে হবে, যাতে করে বর্ষার পানিতে আপনার স্বপ্নের বাগানটি নষ্ট না হয়। প্রিয় দর্শক, না জেনে কোনো কিছু করা যাবে না। আপনাকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং জানতে হবে। আপনি যদি কোনো কিছু না জানেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এসব চরে আসতে হবে, দীর্ঘদিন ধরে আপনাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে কীভাবে চাষাবাদ করে, উৎপাদন করে, সেই সম্পর্কে আপনাকে যথেষ্ট জ্ঞান নিয়ে আপনাকে চরে বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগটা অত্যন্ত লাভজনক হবে। তো আমরা বর্ষার মধ্যে এসে দেখলাম এই চরটার মধ্যে রাস্তার সমান পানি উঠে নাই। তার মানে আপনাকে যদি এখানে কোনো খামার গড়ে তুলতে চান, মৎস্য খামার বলেন, কোনো বাগান করতে বলেন, সেক্ষেত্রে আপনি চর উঁচুতম স্থানে বেছে নিতে পারেন। আর আপনি যদি সম্মিলিত কৃষি চাষ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে চরের যে কোনো একটা সাইডে জমি কিনে আপনি বেকু দিয়ে চারপাশ ভরাট করে আপনি সম্মিলিত খামার গঠন করতে পারেন। সেক্ষেত্রে উঁচুতম স্থানে আপনি শেড নির্মাণ করতে পারেন, গবাদি পশু রাখতে পারেন, হাঁস চাষ করতে পারেন এবং আপনি স্বপ্নের ফসল উৎপাদন, সবজি উৎপাদন করতে পারেন। আপনারা হয়তো জেনে
থাকতে পারেন যে এই চরের মধ্যে পেঁপে বাগান করা সম্ভব, আপনি চাইলে কলার বাগান করা সম্ভব। এই চরের মধ্যে আপনি কম খরচে অধিক উৎপাদন করতে পারেন যদি আপনার জানা থাকে। আর এই চরটি গবাদি পশু পালনের জন্য একটা নির্ভরযোগ্য চর। নিউজিল্যান্ডের মতো এই চরের মধ্যে অসংখ্য হাজার হাজার একর জমি আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং ঘাস হয়ে থাকে। যেই ঘাসগুলো আপনি আপনার জমিতে রোপণ করে অথবা পরিত্যক্ত ঘাসগুলো আপনি চাইলে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে আপনার উৎপাদন খরচটা অনেকখানি কমে যাবে। আপনি পশুকে যে ফিড খাওয়াবেন অথবা দানাদার খাবার খাওয়াবেন সেক্ষেত্রে অনেকখানি আপনার কমে যাবে। আপনি এই চরের মধ্যে আপনার স্বপ্নের ফসল উৎপাদন করতে পারেন। আপনি চাইলে একজন ভালো উদ্যোক্তা হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই চরটি হচ্ছে ঢাকা শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। বাসে আসলে 1 ঘন্টা সময় লাগে। আপনি গুলিস্তান ফুলবাড়িয়া থেকে আরাম পরিবহন, নগর পরিবহন, ভাগ্যকুল পরিবহন বাসে করে উঠে আপনি দোহার নারিশা বাজার নামবেন। দোহার নারিশা বাজার নেমে আপনি 1 মিনিট হাঁটলে টলার ঘাট আসবে, নারিশা টলার ঘাট। এই নারিশা টলার ঘাট থেকে আপনি টলার যোগে চরনন্দলালপুরের বিভিন্ন স্পটে যেতে পারবেন। এখান থেকে অনেকগুলো টলার থাকে, ছাড়ে অনেকগুলো স্পটে। ভাড়া সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু হয়। চরনন্দলালপুরে গেলে 20 টাকা, চলের মাঝখানটায় গেলে আপনি আরও বেশি টাকা ভাড়া পড়বে। কোথাও 50 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 40 টাকা। এইভাবে আপনি চরের প্রত্যেকটা অঞ্চলে আপনি যেতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই চরে বিদ্যুৎ ছিল, তবে দুঃখজনক বিষয় হচ্ছে গত 5 আগস্টের পর অবৈধভাবে ডেজারে বালু উত্তোলন করার কারণে সাবমেরিন লাইন কেটে যায়, যার ফলশ্রুতিতে বর্তমান এই চরের মধ্যে বিদ্যুৎ নাই। তবে অতি স্বল্প সময়ের মধ্যে এই চরের মানুষ আশাবাদ ব্যক্ত করে যে অতি স্বল্প সময়ের মধ্যে এই চরের মধ্যে আবার বিদ্যুৎ চলে আসবে। প্রিয় দর্শক, এই চরটি হতে পারে আপনার স্বপ্নের চর। আমরা এই চরের প্রতিটা স্থান, প্রতিটা জমিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা এপিসোড একটু বড় বড় হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এই চরের সম্পর্কে আপনি জানবেন এবং আপনার স্বপ্নের ফসল উৎপাদন করবেন। প্রিয় দর্শক, এই প্রত্যেকটা চরে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। আপনি ইউটিউব দেখে প্রতারিত না হয়ে কারোর সাথে লেনদেন না করে আপনি সরাসরি এই চরে গিয়ে কারোর সাথে যোগাযোগ করবেন, মাতবরদের সাথে। এই চরের মধ্যে মেম্বার যারা আছে, চেয়ারম্যান যারা আছে তাদের সাথে। এই চরের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান। তো সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি কিছু করলে আপনার এটা সিকিউর থাকবে। অথবা আপনি যদি না চিনতে পারেন অথবা একা যেতে যদি আপনি ইতস্তবোধ করেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যখন এই চর ভিজিটে যাই আপনি আমাদের সাথে যেতে পারবেন এই চর ভিজিটে। তো সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগটা হবে নিরাপদ। প্রিয় দর্শক, আমরাও দীর্ঘদিন ধরে চরের বিভিন্ন জায়গা পরিদর্শন করতেছি আমাদের একটা খামার তৈরি করার জন্য। আমাদেরটা হবে নন্দলালপুর অ্যাগ্রো ফার্ম, যেটা একটা সম্মিলিত কৃষি খামার হবে এবং বৃহত্তম আকারের হবে। তো সেই জন্য আমরা পুরো চরটা আমরা ঘুরে দেখি, চরের জমিগুলো ঘুরে দেখি, কোন চরের কোন স্থানটা উঁচু, কোথায় কি ফসল করা যাবে। আমরা দীর্ঘদিন ধরে চরটা নিয়ে রিসার্চ করতেছি এবং এই চরে সম্ভাব্যময় কিভাবে আমাদের নন্দলালপুর অ্যাগ্রো ফার্ম গঠন করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। ভালো আছেন? নাম কি? আমার নাম মোহাম্মদ আনাল ফকির। এই চরের নাম কি? নন্দলাপুর। এই চরে কত বছর ধরে বসবাস করেন আপনারা? আমরা বসবাস করি তো বাপ দাদা সবাই করছে, ভাগছে, আবার ঘর চলে গেছে, আবার এই ফেলাইছি। জন্ম থেকে? জন্ম থেকে, হ্যাঁ, জন্মে আমাদের এখানে। আপনার লাইফে কয়বার ভাঙছে এই চরটা? আমার লাইফে আমি 3বার ভাঙছি আর কি। বড় বড় পর্দায় 3বার ভাঙছি আর কি। আর এমনি হালকা পাতলা ভাঙছি, ওটা বলা যাবে না। আর আপনি পেশায় কি কাজ করেন? পেশায় কৃষি কাজ করি আমরা। কৃষি কাজ করেন, আবাদ করেন? আবাদ করি, হ্যাঁ। কি ফসল করেন আপনারা? এই ধান, কলই, বাদাম। আপনি কয় বিঘা করেন? আমরা আগে করতাম, এখন বর্তমানে করি না। এখন বর্তমানে। আর গরু পালেন? হ্যাঁ, গরু পালি। কয়টা গরু পালেন? গরু আছে বর্তমানে 4টা আছে। 4টা গরু পালেন? হ্যাঁ।
এই এলাকায় তো এমনি বাইরের মানুষের জন্য আইসে কেউ যদি কোনো কিছু করতে চায় সেই ক্ষেত্রে নিরাপত্তা আছে? হ্যাঁ নিরাপদ, একদম নিরাপদ। মানে হ্যাঁ, আপনাদের স্থানীয়দের কোনো আপত্তি না নেই? না, কোনো আপত্তি নেই। আর এখানে চাইলে জমি মাসিক বাৎসরিক ভাবে ভাড়াও নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, আবার কিনাও কিনেও যায়। নেওয়া যায়। হ্যাঁ আচ্ছা, যদি কেউ ধরেন মনে করেন এটা খামার করবে, 20 বিঘা জমি নিবে, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে বছরে কত করে হবে এক এক বিঘা? এক এক বিঘা আপনার যেমন 2000 আছে, 1500 আছে বিঘা। বিঘা। হ্যাঁ আবার চাইলে একসাথে 10 বছরের জন্য নেওয়া যাবে। হ্যাঁ, 10 বছর জন্য নিয়ে যাবো। 10 বছরের জন্য হ্যাঁ নেওয়া যাবে। হ্যাঁ, আর কিনতে গেলে কত টাকা আনুমানিক বিঘা? কিনতে গেলে বললাম 60,000 70,000 আছে। একসাথে 10 বিঘা 20 বিঘা পাওয়া যাবে? হ্যাঁ, 10 বিঘা 20 বিঘা পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে হয়। হ্যাঁ, যোগাযোগ করলে হবে। আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে? যাবে। বলেন, আপনার মোবাইল নাম্বারটা বলেন। বললাম মোবাইল আগেটা তো হারাই গেছে, নতুন সিম তো বাইকে দিয়ে আমি এটা ইউজ করে নিব। হ্যাঁ, এটা বাইকে লই, নতুন সিম দিছি তো। 018 018 22 22 10 10 97 97 80। 80। কি নাম যেন আপনার? আইনাল ফকির। আয়নাল ফকির। কেউ যদি জায়গা জমি নিতে চায়, কোনো খামার করতে চায়, আপনার সাথে যোগাযোগ করলে আপনি সাহায্য করবেন তো? আজ অবশ্যই করব। আচ্ছা, বাইরের আমার মানুষ না আছে, আমার এক ভাই আছে, আমি আমার এলাকার মাদুর আছে, তাদের বললাম। তাইলে কেউ আপনার সাথে যোগাযোগ করলে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। কোন ঢাকা লালবাগ? ঘুমানি গাইছে? জি জি, আপনি কি এখানে থাকেন? হয়, নদী ভাঙা মানুষ না আছে। তারপর আপনার নাম কি কাকা? আমার নাম, হ্যাঁ, আমার নাম শুক্কুর ফকির। আপনি এই জন্ম থেকে এই চরে? হ্যাঁ, আমাকে জন্ম সরি। আপনার লাইফে কয়বার ভাঙছে এই নদী? আপনি কয়বার গদ অনেকবার চেঞ্জ ভাঙছে। করছে? ওই টাকা হিসাব করে কম দেবো না। হিসাব করে বলা যাবে না। এখন কেমন ভাঙতেছে 2-4 বছরের মধ্যে নদী? কম ভাঙে। এখন কম ভাঙে। আমরা তো আসলাম ওই দিক, নন্দলালপুরের দিকে ছিলেন? আচ্ছা আচ্ছা। এদিকে আসছেন কত বছর এই হয়েছে? যে কাছে 2 বছর হলো। 2 বছর হয়েছে। আপনার ছেলে মেয়ে আছে কয়জন? আছে এক ছেলে এক মেয়ে। আপনার জমি আছে কতটুকু, না ভেঙে গেছে চরে নদী? সব নদীতে। সব ভেঙে গেছে। আমার বাড়ি করছে সমস্ত জায়গা সব করে। ও, আরেকজনের জায়গায় ইয়ে করছে। এমনি কি কৃষি কাজ করেন আপনারা? কাজ বাবা কখন তো আমাকে কাজ শেষ। ছেলেরা কি করে? ছেলে সংসারী কাজে করে। আচ্ছা, গরু আছে, গরু পালে? গরু আছে, কয়টা গরু আছে? গরু আছে 4-5টা। আচ্ছা আচ্ছা, তার মানে এই চরে বেশিরভাগ মানুষের ঘরে গরু আছে। গরু আছে। কাকা, গরু হলো আমাদের একটা সম্পদ। সম্পদ। আজকে টাকার দরকার, বাজারে নয় দাম বেশি আলাম টাকা ইয়ে করবে। তো এইদিকে যদি বাইরের মানুষ এসে মনে করেন চাষাবাদ করে, খামার টামার করে, এতে আপনাদের কোনো আপত্তি নেই? আমার কি আপত্তি, বাজার কাছে করে আসলে এদেরকে আপনারা সহযোগিতা করেন? আমাকে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই আপনাদের, না? এমনি অন্যান্য চরে অনুযায়ী এই চরে কি শান্তি কিরকম? শান্তির মধ্যে কাকা অনেক কি কম কম। আমাকে এখানে বর্তমানে হালে আছে, কোনো চুরি ডাকাতি নাই। চুরি ডাকাতি নেই? না, যেটা নাই সেটা তখন আবার সামনে কি হবে না হবে আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা। এমনি কি কি ফসল হয় এই চরে? এই চরে ধান, ইরি ধান হয়, ইরি ধান। ইরিধান? এই বালির মধ্যে ইরিধান হয়? এই বালির মধ্যে না, এই বালি ছাড়াও জায়গা আছে, বালি ছাড়াও জায়গা আছে? বুলক করার জায়গা আছে সামনে। আচ্ছা আচ্ছা, ওই যে নিচু জমিগুলো ওগুলো মাটি? তারপরে এই যে বালি দিকা এই সমস্ত জায়গায় ধরেন কেউ তিল বুনে, বয়সে ধান বুনে, ওই যে ওদিকে যাই দেন বয়সে ধান আছে। আচ্ছা। এই যে আমরা যেখানে বাড়ি ঘর করছি, হ্যাঁ, সব সন সন ক্ষেত সন ছিল? মার আছে। ওখান তো বাড়ি ঘর হয়ে গেছে গা, সন কিছুই নাই। আচ্ছা, আপনি ঠিক যেখানে আছে। যেখানে বসতবাড়ি করছেন, যদি যেই জায়গার মালিক যদি চলে আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাকে তাকে জমি ভাড়া নিবো, টাকা নিয়ে দেবো। সনকালীন ভাড়া নিবে? সরকারি ভাড়া নেবে? এরকম হচ্ছে কেন? আপনার ঢাকার কাছাকাছি মানে এত সস্তায়, অথবা এত সস্তায় জমি কিনা, এত সস্তা জমি কিনা মানুষের খামার করা, উদ্যোক্তা হওয়া, এটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই এলাকার মধ্যে। যদি আপনার মনে করেন বছরে যদি 2000 টাকা করে হয় 1 বিঘা জমি, হ্যাঁ, তো আপনার 10 বিঘা জমি বছরে 20,000 টাকা,
কিছু কিছু এলাকা আছে এক এক বিঘা জমি বছরে 20,000 টাকা না নেয় ফসল করার জন্য, তো 2-3 ফসল হয়। তো সেই ক্ষেত্রে এখানেও করা যাবে। এখানে করা যাবে কি, আপনার যদি বুদ্ধি থাকে, দেখা গেছে 20 বিঘা জমি আপনি 10 বছরের জন্য নিলেন, নিয়ে আপনি চতুর্দিকটাকে বেরিবাদ সিস্টেম করে ফেললেন, করে আপনি শুকনার সময় ইরিদান করলেন। এই বর্ষার সময়টা যখন আসলেন 6 মাস ইরিদান করবেন, 6 মাস মাছ চাষ করবেন আপনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাবল চলে আসছে। আবার এই বাটটার চতুর্পাশে যদি আপনি পেঁপে বাগান করেন, কলা গাছ করেন, এবং ওই যে আপনার কিছু মৌসুমী সবজি চাষ করেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু আপনার অনেক টাকা প্রফিট আসবে। এখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার মনে করেন আপনি ইউটিউবের মধ্যে দেখবেন কিছু কিছু উদ্যোক্তা 5 বিঘা জমি 3 বিঘা জমির মধ্যে একটা খামার করছে, পুকুর করছে, তার চতুর্পাশে কোথাও লাউ গাছ লাগাইছে, কোথাও আপনার এই যে ধুন্দুল গাছ লাগাইছে, চিচিঙ্গা গাছ লাগাইছে, হ্যাঁ, যেগুলো দ্রুত বর্ধনশীল। দেখা গেছে যে আপনি লাউর পরে আবার আরেকটা ফসল লাগাইতে পারবেন, করলা লাগাইতে পারবেন। এইভাবে প্রতি বছরে আপনার 2-3টা ফসল হবে আপনার ওখানে। আর নিচু যেটা, এটার মধ্যে আপনি ইরি করলেন, বর্ষার মৌসুমে 6 মাস ধান মাছ চাষ করলেন আপনি। কথা বলছেন? এই এখানকার যাদের আছে, ওই যে যেটা মানে শুনলাম ওনাদের মুখে, যে বেশিরভাগ জমি যাদের আছে এরা বাইরে থাকে, পরিত্যক্ত পড়ে থাকে। কেউ যদি মনে করেন ওনাদেরকে জিজ্ঞেস বলে যে আমি আপনার জমিটা 10 বছরের জন্য খাইতে চাই, 2 বছর, সেই ক্ষেত্রে নেয়। এছাড়া বেশিরভাগই খালি পড়ে থাকে। তো এই জন্য এটা যদি আপনার মনে করেন অন্যান্য উদ্যোক্তারা যদি এখানে আসে, বৃহত্তম পরিসরে খামার করতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল। আপনি যেদিকে তাকান দেন, মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা খালি পড়ে আছে। এর একবার কালাই বুনতে টাকা লাগে না, যখন পানিটা একটু শুকাবে ওই হালকা ভিজার মধ্যে কালাইটা ছিটায় দিয়ে রাখে, শেষ। কথা বলছেন? এরপরে আর কিছু করেন, ওই যে যার মতো করে গরু সাইডা দিয়ে রাখে, করে। আপনি 20 বিঘা জায়গা যদি ধরেন, এই 20 বিঘা জায়গা নিলেন আপনি, 20 বিঘা জায়গায় আপনি ওই যে নেট দিয়া চতুর্দিকে আপনি ব্যারিকেড দিয়ে দেন, এরকম বাঁশ দিয়া, তাহলে অন্যান্য গরু আপনার এখানে ঢুকতে পারলো না। মানে এখানে কিছু করতে গেলে বৃহত্তম পরিসরে চিন্তা করতে হবে। আর যে যতটুকু শুনলাম যে চরের দূরত্ব মানে 2-3টে ইউনিয়ন পড়ছে এই চরটার মধ্যে, তার মানে বিশাল চর, এটা বিশাল চর। হিসাব করতে গেলে ওই যে দোহার থানা বলেন, মুন্সিগঞ্জ থানা বলেন, এক একটা থানার সমান এই এরিয়াটা, এক একটা ইউনিয়নে একটা থানার সমান। এরিয়া বড় না। ও মাঝি খবর